আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম। এভরিওয়ান, আজকে খুব সহজ এবং কম সময়ে একটি নুডলসের অমলেট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 প্যাকেট ফ্রেশ নুডলস নিয়েছি। অনেক বাচ্চারা অনেক সময় নর্মালভাবে নুডলস রান্না করে দিলে খেতে চায় না। তাদেরকে যদি এইভাবে নুডলসের অমলেট তৈরি করে দেওয়া যায়, সবাই খুব পছন্দ করবে। প্রথমে আমি এই 2 প্যাকেট নুডলস ভেঙে নিলাম। এখন চুলায় আগুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম অল্প একটু পানি সহকারে এবং নুডলস দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার পরে আমি নুডলসের পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখন একটি বাটিতে পেঁয়াজ কুচি এবং কাঁচা পাকা মরিচ কুচি করে কেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম, মরিচ গুঁড়া দিলাম একটু, আর ফ্রেশ নুডলসের 1 প্যাকেট মশলা দিলাম। আপনারা চাইলে 2 প্যাকেট মশলাও দিতে পারেন নুডলসের সাথে। পাঁচফোড়ন গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 2টি ডিম দিলাম। এই ডিম দুটা দিয়ে ভালো করে এই পেঁয়াজের মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা এই নুডলস দিয়ে দিচ্ছি। এখন ডিমের মশলার উপকরণের সাথে ভালো করে নুডলসটা মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখন আমি চুলার কাছে চলে আসলাম। চুলায় আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। আর যতটুকু আমি নুডলসের অমলেট তৈরি করব তার অর্ধেক পরিমাণ এখানে আমি ঢেলে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে উল্টিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরেকটু ব্রাউন করতে পারেন, তো আমি এই রকম কালার করে তুলে নিচ্ছি। খুব সহজভাবে তৈরি করে নিলাম নুডলসের অমলেট। আর এই অমলেটটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু, আর ছোট বড় সবাই খুব পছন্দ করবে এই নুডলসের অমলেট। যারা এই নুডলসের অমলেট ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ সবার এই নুডলসের স্বাদটা অনেক ভালো লাগবে।